নবরাত্রির পরেই ট্রাম্পের সাথে বৈঠক হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। জানা গেছে এশিয়ান সামিটে বৈঠক হবে দুই রাষ্ট্রপ্রধানের। মালয়েশিয়ার বৈঠকে কি জট কাটবে শুল্ক যুদ্ধের প্রশ্ন তো রয়েছে, তবে বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, চলতি মাসেই ট্রাম্পের সাথে বৈঠকের কথা উঠছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, তবে এই বৈঠকে এই যে একের পর এক শুল্কবান ট্রাম্পের, এর যে একটা খরা বা এই যে একটা জট, সেটাকে কোনোভাবে কাটা সম্ভব এই বৈঠকে? চলতি মাসেই বৈঠকে বসতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প। তবে বৈঠকের কথা কিন্তু এখনো দুই দেশের যে বিদেশ মন্ত্রক, সেই বিদেশ মন্ত্রক আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। এবার এশিয়ান সামিটের যে বৈঠক সেটা মালয়েশিয়াতে হবে এবং মালয়েশিয়ার এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের হয়ে যেমন প্রতিনিধিত্ব করার চূড়ান্ত সম্ভাবনা রয়েছে, অবশ্যই প্রধানমন্ত্রীর সঙ্গে যাবেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। অন্যদিকে মালয়েশিয়ার এই এশিয়ান সামিটের বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের, এবং সেই বৈঠকেই দুই রাষ্ট্রপ্রধান আলাদা করে একটি বৈঠক করতে পারে বলে বেশ কয়েকটি ইন্টারন্যাশনাল কাগজ ইতিমধ্যেই এই মর্মে খবর প্রকাশ করেছে। তবে তারাও কিন্তু এটা ছেড়ে দিয়েছে দুই দেশের সদিচ্ছার উপর। কারণ আমরা জানি যে প্রধানমন্ত্রীর জন্মদিনে মধ্যরাতে ট্রাম্প ফোন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছিলেন। তারপরও এই যে বিগত 7 দিন ধরে জাতিসংঘের যে সমস্ত রাষ্ট্রপ্রধানরা একসঙ্গে জাতিসংঘের ভাষণ দেওয়ার জন্য বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসও সেখানে গিয়েছিলেন, কিন্তু এই জাতিসংঘের বৈঠকে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যাননি। তিনি ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে আমেরিকার বৈঠকে কিন্তু পাঠিয়ে দিয়েছেন। এরপর থেকেই জল্পনা শুরু হতে থাকে, তাহলে কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে ট্রাম্পের মুখোমুখি হতে চাইছে না? এই প্রশ্নটা স্বাভাবিকভাবে বিশ্ব জুড়ে কিন্তু উঠতে শুরু করেছে। যদিও এই যে ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর যে মুখোমুখি যে আর হচ্ছে না, সেই নিয়ে কিন্তু জট আবার কাটলো। মালয়েশিয়ার যে বৈঠক, সেই বৈঠকে দুই দেশের প্রধানমন্ত্রী একসঙ্গে একটা আলাদা বৈঠক করতে পারেন বলে এমনও কিন্তু কানাঘুষা শোনা যাচ্ছে। সাউথ ব্লকে যেমনি শোনা যাচ্ছে, তেমনি কিন্তু হোয়াইট হাউসেও কিন্তু এই বিষয়টা শোনা যাচ্ছে। যেটা প্রশ্ন হচ্ছে যে এই শুল্ক যুদ্ধের আবহে এই মুহূর্তে নরেন্দ্র মোদী এবং ট্রাম্পের দূরত্ব কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে, এবং সেই ক্ষেত্রে ট্রাম্প প্রত্যেক দিনই কিন্তু একের পর এক যে ডিসিশন গুলো নিচ্ছেন শুল্ক যুদ্ধে, তাতে কিন্তু ভারতের ক্ষতি হচ্ছে। যেমন ভারতীয় ওষুধের উপর 100% তিনি কর ইতিমধ্যেই চাপিয়েছেন। ভারত থেকে ভারতীয় যে ভিসা প্রক্রিয়া, সেই ভিসা প্রক্রিয়ার দর কিন্তু অনেকটা বৃদ্ধি পাচ্ছে, যার জন্য প্রত্যেক দিনই কিন্তু তিনি দিল্লিকে চটাচ্ছেন এবং দিল্লির যে ধৈর্যের পরীক্ষা সেটা লাগাতার নিয়ে যাচ্ছেন। অন্যদিকে ট্রাম্প যতই শুল্কবান দিক, যতই ভারতের উপর বিপজ্জনক হয়ে দাঁড়াক, ভারত কিন্তু রাশিয়ার যে বন্ধুত্ব, সেই বন্ধুত্ব ত্যাগ করার কথা কিন্তু স্বপ্নেও ভাবছে না, বরঞ্চ সর্বস্তরে গিয়ে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব চাইছেন। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্টো দিকে এই মুহূর্তে কিন্তু চীনের সঙ্গেও একটা মাখো সম্পর্ক তৈরি করে ফেলেছেন নরেন্দ্র মোদী। এই অবস্থায় যদি তোমার মালয়েশিয়ার এই বৈঠক হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যদি বৈঠক হয়, তাহলে সেই বৈঠকের প্রাসঙ্গিকতা বা আলোচনার মূল বিষয় হবে শুল্ক যুদ্ধ এবং রাশিয়া। এখন ভারত ইতিমধ্যেই স্পষ্ট ক্লিয়ার বার্তা দিয়ে দিয়েছে যে রাশিয়ার থেকে তেল ভারত কিনবেই, এবং রাশিয়ার সঙ্গে ভারত যে অতীতের যে বন্ধুত্ব, সেই বন্ধুত্বকে আরো এগিয়ে নিয়ে যাবে, এই বিষয়ে কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে ভারত সরকার। তো এখন ডোনাল্ড ট্রাম্পের কোর্টে কিন্তু বল, কারণ ডোনাল্ড ট্রাম্প যদি গো ধরে বসে থাকে যে রাশিয়ার সঙ্গ ভারতকে ত্যাগ করতে হবে, তাহলে কিন্তু আমার মনে হয় না আলাদাভাবে এই বৈঠক হতে পারে। এখন দেখার যে এই যে বৈঠক, সেই বৈঠকে শেষ পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী এবং ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত বৈঠক করে কিনা। যদি বৈঠক করে, তাহলে কিন্তু এই বৈঠকের দিকে কার্যত গোটা বিশ্ব তাকিয়ে থাকবে। তবে কয়েকদিন আগে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল তিনি জানিয়েছিলেন যে খুব শীঘ্রই এই যে শুল্ক যুদ্ধের খাড়া, সেটা কেটে যাবে, সদর্থক একটা আলোচনা শুরু হবে। এটা 3-4 দিন আগেই কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী
পীযূষ গোয়েল ইঙ্গিত দিয়েছিলেন। এখন দেখার যে পীযূষ গোয়েল যে ইঙ্গিতটা দিয়েছে সেই ইঙ্গিতের যে সত্যতা বা ইঙ্গিত আগামী দিনে এই বৈঠকের মধ্যেই লুকিয়ে রয়েছে কিনা এখন সেটাই দেখার। একদমই, ধন্যবাদ। অর্থাৎ এশিয়ান সামিটে যে বৈঠক হতে চলেছে সেই বৈঠকে কিন্তু দুই রাষ্ট্র নেতৃত্ব কথা বলতে পারেন এমনটাই সম্ভাবনা। তবে যদি বৈঠক হয় তবে কি এই শুল্ক যুদ্ধ থামবে নাকি তা আরো বিস্তার লাভ করবে তা কিন্তু সময় বলবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।